তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার্স চ্যানেল, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে দেখো, আজকেও রুই মাছের ঝোলই করছি, আলু ফোলা আলু দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে। কিন্তু তার মধ্যেও আজকে আবার করছি লোটে মাছ। লোটে মাছের কাঁটাগুলো একে একে বেছে ফেলে দিতে হবে। আর লোটে মাছটা সিদ্ধ করে সেদিনে একটু কড়াইতে কোনো রকম তেলে রেখেছিলাম, কিন্তু এই কাঁটাগুলো মুখে পড়বে, সেই জন্য কাঁটাগুলো একে একে এরম করে করে বেছে নিতে হবে। ছোটো কাঁটা বড়ো কাঁটা সব বেছে নিতে হবে, নাহলে কী হবে, মুখের মধ্যে না এই কাঁটাগুলো পড়বে, আর পড়লে গলার মধ্যে লাগবে। ওই জন্য বেছে নিতে হবে। আর ততক্ষণ মাছের ঝোলটা আমি চাপিয়ে দিই, দিয়ে মশলা রেডি করে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা যা লাগে, একটু আদা বাটা, রসুন দিয়ে দিয়েছি কুচিয়ে, আজকে বাটিনি। এভাবেও ঝোল কিন্তু ভালো হয়। মাছের ঝোল কষিয়ে চাপানো হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি। আর এইগুলো এত ছোটো ছোটো কাঁটা, জলের হাত নিয়ে নিয়ে বাছতে হয়। এই মাছের কাঁটাগুলো বাছবে কিরম করে, জলের হাত দিয়ে নেবে, তাহলে কাঁটাগুলো এরমভাবে বেরিয়ে আসবে, তখনই বেছে নিতে পারবে। আমি জলের হাত দিয়ে দিয়েই বাছছি, একটু জলের মধ্যে হাত দিয়ে নিচ্ছি আর বেছে নিচ্ছি। খুব কচি মাছটা, লোটে মাছটা না খুব কচি, সেই জন্য বাছতে খুব অসুবিধা আছে। আর এই কাঁটাগুলো মুখে যদি পড়ে না, দাঁতে দাঁতে আটকে যাবে, ছেলেপুলে মানুষও খাবে, সেই জন্য মাছ একটু উঠবে না। যদি জলের হাত দিয়ে দিয়ে নেন তাহলে মাছ একটুও উঠে আসবে না, তবে ঝুড়ি টাইপের করবো। এটার সঙ্গে ডাল দিয়ে দারুণ লাগে খেতে, তো ভালো লাগে। যেমন পদ্ধতিতে দেখাবো, বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। আমরা কাঁটাগুলো সব বেছে বেছে নিচ্ছি একে একে। আর ঝোলটা তার আগেই চাপিয়ে দিলাম, দেরি হয়ে যাচ্ছে, আবার পড়তে নিয়ে যাওয়া আছে, সব কাজগুলোই তো করতে হবে না। ওই জন্য মাছটাকে আগে রান্না করে নিই। ভাত হয়ে গেছে, এবার ঝোলটা হবে আর এই মাছটা হবে, তাহলেই হয়ে যাবে। এটা লোটে মাছ, লোটে মাছের একদিন চপ বানিয়ে ঝোল করবো, ওটাও খেতে ভালো হয়। তো চলো আমি কাঁটাগুলো সব বেছে নিই। আচ্ছা, আমি ঢেলে নিয়েছি, আর ওদিকে মাছগুলো প্রায় বাছা হয়ে গেছে। এখানে একটু বেছেছি, এগুলো ফেলানো যাবে না, যে মাছগুলো লেগে রয়েছে ধুয়ে নিয়ে নেবো। আর এখানে দেখো কতটি কাঁটা, মাছটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমি। দেখো বন্ধুরা, মাছটা আমার কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এর মধ্যে আমি নিয়ে নেবো এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নেব সামান্য একটু কাঁচা তেল মাখার জন্য, সামান্য একটু কাঁচা তেল নিয়ে নিলাম। আর নিয়ে নেব লঙ্কার গুঁড়ো, একটু ঝালটাতে লাগবেই, লঙ্কার গুঁড়োও নিয়ে নেবো স্বাদ মতো, খুব একটা ঝাল হবে না, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আর নিয়ে নেবো নুন, যেটা ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। নিয়ে নেবো নুন, নুনটাও অল্প নেব, কারণ মাছ যেহেতু অল্প আছে, সেটা নুনটাও অল্প নিলাম। এর মধ্যে এবার নিয়ে নেবো আমি পেঁয়াজ রসুন যে কেটে রেখেছি, সেটাও নিয়ে নেব। আর নিয়ে নেব সর্ষে বাটা, সর্ষে বাটাটা যে রেখেছিলাম সেটাও নিয়ে নেব। নিয়ে এবার সব কিছু উপকরণ নিয়ে ভালো করে আমি মেখে নেব। মেখে তারপরে এটা মাছের ঝুড়ি হবে, খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা এবার বানিয়ে খেয়ে দেখো, লোটে মাছের ঝুড়ি কিন্তু খুব ভালো। ভালো করে মেখে নিলাম, দেখে নেবো আরেকবার কাঁটাটা আছে নাকি। একটা কাঁটা হাতে, তার মধ্যে এবার গ্যাস ফুরিয়ে গেছিলো, গ্যাস ফুরিয়ে যাওয়ার জন্য আরও অসুবিধা হয়ে গেল। আর তারপরে ছেলের বন্ধুর মা ফোন করেছিল, সেই জন্য আবার কিছুটা সময় ওদিকে গেল। বই কিনবে, সেই জন্য জানার জন্য। দেখো উপকরণগুলো দিয়ে আমার মাছটা মাখা হয়ে গেল, সুন্দর করে মেখে নিয়েছি। এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে বড়াও বানানো যায়, দারুণ খেতে হবে। কিন্তু আজ আমি কাটলেট বানাচ্ছি না, অন্যদিন বানাবো বন্ধুরা, দেখাবো। এই মাছটা কিন্তু খুব লোভনীয় মাছ, খেতেও দুর্দান্ত। দেখো এরমভাবে মেখে নিয়েছি আমি। এবার কড়াইতে আমি তেল নিয়ে নেব,
কড়াইটা গরম করতে আগেই আমি দিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে নিয়ে নেবো আমি তেল। যে কাঁটাগুলো ফেলে দেবো বলে সেই কাঁটা দিয়ে দেখো কত মাছের কাই বেরিয়েছে। মাছের কাইটা এর মধ্যে দিয়ে দেবো। কোনো জিনিসই ফেলি না সহজে, এর মধ্যে দিয়ে আবারও ভালো করে আমি মেখে নেব। ফেলতে খুব লাগে, একটা কাঁটা আবার পাচ্ছিও। তো চলো, অনেক বক বক হয়েছে, এবার আমি কড়াইতে তেলও নিয়ে নিয়েছি আর মাছটা আমি দিয়ে দেবো। আচ্ছা, ধুয়ে নিই ভালো করে। তেল গরম হয়ে গেছে, এই মেখে রাখা মাছটা আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো, দিয়ে দিলাম। কাঁটাগুলো বেছে নেওয়াতে ভালো হয়েছে, নাহলে সবার মুখে পড়তো। দেখো বন্ধুরা, ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, তবে কিন্তু ঝুড়ি ঝুড়ি মতো হবে দেখতে, আর খেতেও ভালো হবে। আর এখানে একটু টক চাপিয়েছি, টক না হলে আবার ভালো লাগে না, টকটা আমার প্রতিদিনই লাগে। দেখো, লোটে মাছের বেশ সুন্দর স্মেল বেরিয়েছে না, দেখলেই খেতে ইচ্ছে করছে। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, পুরো লাল লাল হয়ে যাবে ভাজতে ভাজতে, সেরকমভাবে করে নিতে হবে। একটু তেল বেশি লাগে, যেহেতু ভাজা ভাজা করতে হবে, পরিমাণে একটু তেলটা বেশি দিতে লাগে। হোক। দেখো, লইট্টে মাছটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। লইট্টে মাছ ভাজা ঝুল টাইপের হয়ে গেছে। এই দিয়ে কিন্তু ভাত খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর টক বসিয়ে টক দিয়ে ভাত মেখে, আর এই লইট্টে মাছের ভর্তাই বলো আর ঝুড়ি বলো, খেতে কিন্তু খুব টেস্টি। তোমরাও কিন্তু এরমভাবে লইট্টে মাছ বানিয়ে খাবে। আর একটু কাটা থাকবে না, মাছটাকে প্রথমে সিদ্ধ করে নেবে, দিয়ে তারপরে ছাড়িয়ে রান্না করবে, তাহলে একটু ফোটা তোমরা কাটা দাঁতে মুখে কিচ্ছু পাবে না, একবার খেলে বারবার খেতে চাইবে। এই লইট্টে মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুব প্রিয় এই মাছ। এই মাছে কিন্তু চপও করা যায়, চপ করে ঝোলও করা যায় এই মাছে। সব দেখাবো একসাথে। তা বন্ধুরা, এটা আমার হয়ে গেছে, আমি পাত্রে ঢেলে নেবো, আর দেখবো টকটা আমার হয়েছে নাকি, একটু ফোড়ন দিয়ে দেবো। এটা ডাল ছাড়া টক ডাল করছি, আর আমড়াটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে ফোড়ন দিয়েছি, খেতে পুরো ডাল ডাল লাগবে, ওই জন্য এটা বানিয়েছি। আর এটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখো খুব সুন্দর দেখতে হচ্ছে। আর আমি দেখাই খেয়ে, ভাত নিয়ে নিয়েছি, খেয়ে দেখাবো কেমন হয়েছে খেতে। তা দেখো বন্ধুরা, লইট্টে মাছ এরকম করে বানিয়ে তোমরাও খাবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় খেতে। আর খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে। তোমাদের মনে হবে শুধু লইট্টে মাছ দিয়েই ভাত খাই, আর কিছু লাগবে না, এত সুন্দর হয়েছে খেতে। তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু বানিয়ে খেও, মিস করো না কিন্তু। আর গোটা ভিডিওটা দেখো, স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। তা বন্ধুরা, বেশি বড় আর করছি না, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর রাখছি বন্ধুরা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি। ততক্ষণে আমি সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা।